তেমনি তার সংসার খালো, ইতি সংসার খালো, এই মেয়ের মুরগিটা সর্বনাশ করলো, মিথিলার সংসার খালো। তো একের পরে এক তারা করতেছে। এখন আজকে আপনাদের সামনে আমার কোনো কথা না, এখন যে মেয়ের সমস্যা নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছে। এই চলার মতো টাকা নাই তখন দিছি, মিউজিক ভিডিও করবে তখন দিছি, লেন্স কিনবে তখন দিছি, ওর এইটা সেইটা হাবিজাবি এই মিলে অনেক টাকা নিছে। ওর আম্মা জানে, ওর ফ্রেন্ড, অনেক ফ্রেন্ডই জানে, বা ওর আশেপাশে যারা ক্লোজ সবাই জানে আমি টাকাগুলো ওকে দিছি, এবং রিয়ামনিও জানে। কিন্তু রিয়ামনি আর ও এখন প্ল্যান করছে, মানে একদম অস্বীকার করে, বলে আমাকে নাকি চেনেই না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অনলাইন জগতের আলোচিত সমালোচিত মুখ, ভাইরাল মুখ, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। হিরো আলম দীর্ঘদিন যাবৎ বিয়ে করেছিলেন রিয়ামনিকে এবং তারা একসাথে ড্যান্স এবং বিভিন্ন প্রোগ্রাম করতেছিলেন। হঠাৎ করেই আমরা দেখতে পাই যে হিরো আলমের সাথে রিয়ামনির বিচ্ছেদ হয়, অর্থাৎ তিনি শুধু বিচ্ছেদই নয়, সরাসরি রিয়ামনি চলে যান আরেকজন ড্যান্সারের কাছে, এবং তার নাম হচ্ছে ম্যাক্স রিয়াজ, এবং তার সাথে এখন তিনি কন্টেন্ট তৈরি করেন, বিভিন্ন রকম নাচ, শর্ট মিউজিক ভিডিও তৈরি করেন। এবং মজার বিষয় যে ম্যাক্স রিয়াজের যে স্ত্রী ছিলেন, তিনি কিন্তু এখন হিরো আলমের সাথে ভিডিও তৈরি করেন বা মিউজিক ভিডিওগুলো তৈরি করেন। এরপরে অনেকেই অনলাইনে বলছে যে তারা স্ত্রী বদল করে সেই রকমের। কিন্তু যাই হোক, বর্তমানে যে বিষয়টি ভাইরাল হয়েছে বা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে এবার হিরো আলম সরাসরি একটি মেয়েকে হাজির করেছে, যেই মেয়েটিকে নিয়ে সংবাদ সম্মেলন করেছে এবং জানিয়েছে যে এই মেয়ের কাছ থেকে 6 থেকে 7 লাখ টাকা প্রতারণা করে খেয়েছেন ম্যাক্স রিয়াজ। এবং আগামীতে এই মেয়ে বলেছেন এই কারণে যে তার সাথে প্রতারণা করেছে এবং তার টাকা পয়সা আত্মসাৎ করেছে, এ কারণে তিনি আদালতেরও শরণাপন্ন হবে, এমনটাই তিনি জানিয়েছেন। তো এই ব্যাপারে তারা যে কথাগুলো বলেছেন সংবাদ সম্মেলনে, চলুন আমরা তাদের মুখ থেকে পুরো বিষয়টি শুনে আসি। বোনের সাথে একটা দুর্ঘটনা ঘটাইছে আমাদের রিয়ামনির ড্যান্স পার্টনার ম্যাক্সবি। এই মেয়ের সাথে তার মনে করেন 7,40,000 টাকা তার থেকে টাকা নিয়েছে, বিভিন্ন রকম তার থেকে মনে করেন ভয় ভীতি দেখে, এবং তার সাথে ভালোবাসাটা সম্পর্ক করেছিল, প্রেমের সম্পর্ক, ভালোবাসা সম্পর্ক, বিয়ের আশ্বাস দিয়ে সে মনে করেন অনেক কিছু মনে করেন তার সাথে শারীরিক সম্পর্ক করে, এবং মনে করেন তার মনে করেন ভিডিও ধারণ করে ব্ল্যাক মনিকের সাথে টাকা পয়সা না। এই জন্য এই বোনটার বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আসা। এই রিয়ামনি দেখেন যে প্রথমে থেমে যেত, ইতিমনি সংসারটা বেঁচে যেত, এবং দেখে রিয়ামনি তখন যখন চলে গেল, তারপরে এই মেয়ের সাথে যখন সম্পর্ক হলো, রিয়ামনি অনেকবার বলছে এই কথা, এর নাম হলো কথা, যে তুমি অর্থে চলাফেরা করো না, তুমি হলে যে তোমার মতো কাজটা খেয়া দাও। রিয়ামনি করতে সারেনি। রিয়ামনি তার সংসার খালো, ইতি সংসার খালো, এই মেয়ের মুরগিটা সর্বনাশ করলো, মিথিলার সংসার খালো। তো একের পরে এক তারা করতেছে। এখন আজকে আপনাদের সামনে আমার কোনো কথা না, এখন যে মেয়ের সমস্যা নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছে, এই অভি যে কতটা ভদ্র ছেলে, কতটা সে আপনাকে বলছিল যে সে নাকি ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এখন এই কথা প্রমাণ করার জন্য আজকে আপনাদের সামনে আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমি বারবার জড়াতে কারণ হচ্ছে এই সব কিছু নাটের গুড়ি হলো আমাকে নিয়ে তো সৃষ্টি হয়েছে। রিয়ামনি ঝগড়া কার থেকে? আমাকে নিয়ে। ম্যাক্সবি ঝগড়া কার থেকে নিয়ে? আমাকে নিয়ে। যে এই মেয়েকে প্রতারণা, যখন ম্যাক্সবি দিয়ে এই মেয়েকে যখন প্রতারণার শিকার হচ্ছে, এই মেয়েরা তখন দেখতেছে তারা মনে করেন ভয় ভীতি দেখে তাদের ক্ষতি করার চেষ্টা করতেছে। তখন করছে আলম ভাই, এই ম্যাক্সবি আর রিয়ার হাত থেকে আমাদেরকে বাঁচান। তাই আমি কোনো কী সমস্যা তোমাদের বলো, যে যখন থেকে এদের এই সমস্যাকে বাঁচানো মনে করেন তারকে একটা মনে করেন পথ দেখে তাদের পাশে দাঁড়ান। যেমন মনে করেন আপনি মিথিলা কিছুটা আগে রিয়ামনি বলেছিল, মিথিলাকে আপনার সামনে এসেছিল যে মিথিলাটা মনে করেন যে মামলা, তার সাথে আমার বিয়ে হয়েছে, এগুলো মিথিলাকে রিয়ামনিকে তাদের পাশে দাঁড়াইছিল আমার বিপক্ষে। তা সে রিয়ামনি আমার বিপক্ষে যদি দাঁড়াতে পারে, তাহলে আমাকে নিয়ে এতে কথা বলে, তাহলে আমি কেন এদের পক্ষে দাঁড়াতে পারবো না? ম্যাক্সবির সঙ্গে আমার ভালো ফার্স্টে ফ্রেন্ডলি একটা সম্পর্ক ছিল। ওর সব সমস্যার কথা বলে, ওর আর্থিক কিছু প্রবলেম হয়, সে বারবার আমার থেকে টাকা নেয়, যে ও যখন আবার ইনকাম সোর্স শুরু হবে তখন আবার টাকাগুলো দিয়ে দেবে, এই বিষয়। মানে ওর সঙ্গে আমার একটা রিলেশন ছিল।
মানে আপনার সাথে একটা সম্পর্ক হলে, পরিচয় হয়েছে, এতে আপনি তাকে টাকা পয়সা দেওয়া শুরু করে দিবেন? না, অনেক কিছুদিন তো ওকে আমি চিনলাম জানলাম, ও অনেক মানে ইমোশনাল ব্ল্যাকমেল করতো, অনেক মানে ইমোশনাল ব্ল্যাকমেল বলতে যে ওর বাবা মা নাই, ও অনেক পরিশ্রম করে এত দূর আগাইছে, এখন একটা বিপদে পড়ছে, ওকে হেল্প করার মতো কেউ নাই, সেজন্য আমি ওকে হেল্প করছিলাম, যেহেতু আমার ভালো ফ্রেন্ড লাগে, ওর সম্পর্কে একটু জানি এই জন্য। আর ভাইয়ার কাছে আসা মূলত রিয়ামণি তো ভাইয়ার এক্স ওয়াইফ, তো রিয়ামণিকে নিয়েই যেহেতু সমস্যা, তাহলে ভাইয়ার কাছে এসেই সমাধান করতে হবে, তাই ভাইয়ার কাছে আসা। আদালতে অবশ্যই যাব, গিয়ে আমার ওকে যে টাকাগুলো দিচ্ছি সে টাকা এখন অস্বীকার করতেছি, ওই টাকাগুলো তো আমাকে উঠাতে গেলে আদালতে যাইতেই হবে। ওকে আমি প্রায় 7,40,000 টাকার মতো দিছি। ওকে ও বলছে যে আমার এ মাসে চলতে পারতেছে না, চলার মতো টাকা নাই, তখন দিছি। মিউজিক ভিডিও করবে তখন দিছি, লেন্স কিনবে তখন দিছি, ওর এইটা সেইটা হাবিজাবি এই মিলে অনেক টাকা নিছে। আমি স্টুডেন্ট, এই টাকাগুলা সব আমার বাবার, মানে ওকে দিছিলাম তো একেবারে দিই নাই, যে যখন আবার দিবে তখন আমি আবার অ্যাকাউন্টে রেখে দিব, এরকম স্ট্যাম্প করা আছে যে ওর টাকাগুলো নিছে। তাছাড়া ওর আম্মা জানে, ওর ফ্রেন্ড, অনেক ফ্রেন্ডই জানে, বা ওর আশেপাশে যারা ক্লোজ সবাই জানে আমি টাকাগুলো ওকে দিছি, এবং রিয়ামণিও জানে। কিন্তু রিয়ামণি আর ও এখন প্ল্যান করছে, মানে একদম অস্বীকার করে, বলে আমাকে নাকি চেনেই না, আমার থেকে কোনো টাকাই নেয় না। ও অনেক মেয়ের সঙ্গে এরকম করে, আর প্রত্যেকটা মেয়ের সঙ্গে এরকম করার পর ও একটা প্রুফ রেখে দেয়, যেন ওই জিনিসটা নিয়ে নেক্সট টাইম ওদেরকে ব্ল্যাকমেল করতে পারে। এ মেয়ের থেকে ওইটা চাই, ব্ল্যাকমেল করে, এ মেয়ের থেকে টাকা চায়, ও মেয়ের থেকে এরকম, মানে আমার সামনেই এইগুলো করছে। মূলত ওকে, ওর নাকি ফ্যামিলি নাই, ওকে হেল্প করার মতো কেউ নাই, ও এত কষ্ট করে এত দূর আসছে, আমি চিন্তা করছি ও যেন থেমে না যায়। মানে এই যে আপনার সাথে যে শারীরিক সম্পর্ক হয়েছে, তারপরে তোমার আগের থেকে ভিডিও আছে, এটা কি সত্য না মিথ্যে সেটা বলো। ওর কাছে আমার কোনো ভিডিও নাই আপাতত, ওর কাছে কোনো ভিডিও নাই এখন, মানে ছিল পরে ওইটা হচ্ছে ডিলিট করছে। হ্যাঁ ভাই, পুলিশ পাঠানো হয়েছিল ওর বাসায়। সে তোমাকে টেপে ফলাইছে কি না, সে তোমার কাছে তার কাছে আগে ভিডিও ছিল, সে ডেট করছে কি না, শারীরিক সম্পর্ক, এটা ক্লিয়ার বলো। আপনি বলতে চাইলে বলতে পারেন, না তুমি না বললে পরে তো তুমি তোমার কথা হলে আরেকটা ফেসে দেবে, তো তাহলে বলেন, অসুবিধা নাই। আর যদি বুঝে না, মানে ট্যাপে ফেলে ও আমার থেকে টাকাগুলো নিছে, তা না, আমি তো বললাম যে আমিও হেল্প করছি। ও এখন অস্বীকার করতেছে যে আমার টাকাগুলো নাকি নেই নাই, আর এগুলা সব রিয়া শিখাইয়া দিছে। ও আগে স্বীকার করতো যে আমার থেকে টাকা নিছে, ও নিজে এটা করছিল, বলতেছে এটাও নাকি নকল। এই চুক্তিনামাটা কি? ও যে আমার থেকে টাকা নিছে ও নিজেই করছিল, বলছিল আমাদের তো সেরকম প্রমাণ নাই, আমি যদি কখনো অস্বীকার করি মানে এরকম এরকম, ও নিজেই করছিল। যেহেতু আমাদের ডিভোর্স হয়ে গেছে, এখন তো ওনার ওয়াইফ আমি, যেহেতু 3 মাস 13 দিন পর্যন্ত সময় থাকে, তো বিভিন্ন মেয়েদের সাথে এভাবে প্রতারণা করতেছে, বিভিন্ন মেয়েদের জীবন নষ্ট করতেছে, টাকা এভাবে নিতেছে। আমি এই জন্য আসছি যে ওর একটা ভালো শিক্ষা হওয়া উচিত, তা নাহলে ও আরো মেয়েদের সাথে এরকম কাজ করবে। যেন আর কোনো মেয়ের সঙ্গে এরকম করে টাকা পয়সা না নিতে পারে, কোনো মেয়ের ক্ষতি না করতে পারে, আর আমার টাকাগুলো যেন ফেরত দেয়। শুধু ওর একার দোষ না, এর সঙ্গে রিয়ামণিও জড়িত। রিয়ামণিকে ফুপু বানায় বলতো, ওর বাসা তো যে বাসায় থাকতো খিলক্ষেত, তো ওই বাসায় ও ইতির সঙ্গে থাকতো, তো সবাই তো জানে যে ইতি ওর ওয়াইফ। তো আর অন্য একটা মেয়েকে যখন নিয়ে যাবে তখন তো যে কোনো একটা পরিচয় দিতে হবে। তো যখনই বাড়িওয়ালা জিজ্ঞেস করছে যে এই মেয়েটাকে, তখন ও বলছে যে রিয়ামণি তো মাস্ক পরা ছিল, ও তো বোরকা টোরকা পরে না, ড্রেস পরে চলে যায়, তো বলছে এটা আমার ফুপু। তখন ওর মাথায় যদি ঘিলু থাকতো যে ওই রিয়ামণিকে নিয়েই এত কিছু, তাহলে সারা বাংলাদেশ রিয়ামণিকে চেনে। তখন বাড়িওয়ালা বলছে যে রিয়ামণিকে নিয়ে এসে আমার কাছে ফুপু পরিচয় দেয়, আমি মনে হয় রিয়ামণিকে চিনি না। ওর বাসাতে গেছিলাম, ওই যে হিরো আলম ভাইয়ের একটা মামলা করছিল না, তো ওই মামলার পারপাসে গেছিলাম। আর বাড়িওয়ালাকে বলছিল যে হচ্ছে আমার ওই মামলার বিষয়ে একটা আপু আসছে, বাড়িওয়ালাকে এই কথাই বলছিল। আচ্ছা, এই যে আপনারা তার বাসায় কতদিন ছিলেন? না তখনই তো আমি চলে আসছিলাম, মানে ওর বাসায় যে আমি থাকছি, নিয়মিত যাতায়াত করতেন? মাঝে মাঝে যাতায়াত করতে। ওর বাসায় যে আমি থাকছি এরকম না, কিন্তু ওর সঙ্গে আমার 2 মাস সম্পর্ক ছিল, পরিচয় ছিল এইগুলাই। আর আমি হচ্ছে টাকাগুলা দেওয়ার সময় বলছিলাম যে রিয়ামণির সঙ্গে তুমি কাজ করা বাদ দাও, তখনও বলতো যে রিয়ামণির সঙ্গে শুধু কাজই করি, অন্য কোনো সম্পর্ক নাই। কিন্তু ওদের মধ্যে কাজটাই নাই, কিন্তু অন্য সব সম্পর্ক আছে। ওরা হচ্ছে ইয়েতে যায়, বারে যায় 3টা পর্যন্ত বারে থাকে, আর 3টা থেকে 9টা পর্যন্ত রিয়ামণির বাসায় থাকে। মানে একটা ছেলে একটা মেয়ে একজনের বাসায় থাকে, রিয়ামণির বাসায়। তো ও আর ওর বোন ছাড়া কেউ থাকে না, ওর বোন তো বাড়িই থাকে, মায়ামণি। তো
আর ওই বাসায় রিয়া আর রিয়াজ মানে দুইজনের কিছুই হইল না। আবার এই যে লুকায় লুকায় 300 ফিট ঘোরাঘুরি, বারে যাওয়া, ও বারে যেয়ে আমার টাকাই নষ্ট করতো, মানে আমি আপনার টাকা নিয়ে রিয়ামনির সঙ্গে ফুর্তি করতো। তো বন্ধুরা, আমরা তাদের মূল বক্তব্য শুনলাম। তো আসলেই যে এরা আদালতে যাবে এই মেয়েটি এবং ম্যাক্স রিয়াজ যদি এর সাথে প্রতারণা করে থাকে এবং এর যদি প্রমাণ থাকে এবং আদালতে যদি মামলা হয়, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্স রিয়াজের জেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে কিন্তু এটা নিয়ে খুব ঝামেলায় পড়বে। তো ম্যাক্স রিয়াজ এবং হিরো আলম রিয়ামনি এদের সম্বন্ধে বা এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।